যারা নাস্তিক তারা কোরআন হাদিসকে দলিল হিসেবে মানে না, এদের দলিল আমি কোরআন হিসেবে নাই দিলাম। আপনারা জানেন বিংশ শতাব্দীর সবথেকে মহাকাশ বিজ্ঞানী ছিলেন স্টিফেন হকিং। তিনি একটা বই লিখেছেন, দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম, কালের সংক্ষিপ্ত ইতিহাস। চেনার সেই বইতে তিনি লিখেছেন, মহাবিশ্ব সম্পর্কে উনি লম্বাতর আলোচনা করেছেন। এটাও বলেছেন যে আল্লাহ পাক মহাকাশে এত বড় বড় গ্রহ, নক্ষত্র, এত তারকাপুঞ্জ সৃষ্টি করেছেন যে একটাই পৃথিবীর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড়। 1977-এর কথা। টরন্টো ইউনিভার্সিটির প্রফেসর ডাক্তার গ্যারি মেলর, তিনি বড় খ্রিস্টানদের একজন দায়ী ছিলেন, যারা সারা পৃথিবীতে খ্রিস্টানদের পক্ষ থেকে মুসলমানদেরকে অমুসলিম বানানোর দায়িত্বে ছিলেন। তার মধ্যে প্রফেসর ডক্টর গ্যারি মেলর একজন ছিলেন। তিনি নিজেই বলেছেন, আমার জীবনের আশা ছিল কোরআন গবেষণা করে এমন ভুল বের করব, ওই ভুলটা যদি আমি পৃথিবীর মানুষকে দেখাতে পারি, আমার দুইটি কাম হবে, খ্রিস্টানদের সংখ্যা বাড়বে, মুসলমানদের কোরআন ভুল। এটাও প্রথম মেসেজ ছিল কি? জালিকাল কিতাবুলা রাইবা ফি, জালিকাল কিতাবুলা রাইবা ফি, জালিকাল কিতাবুলা রাইবা ফি, জালিকাল কিতাবুলা রাইবা ফি। এখানে কোনো সন্দেহর লেশ মাত্র নেই। তিনি আশ্চর্য হলেন, আমার জীবনে যে লেখাপড়া আমি করেছি, আমি যে সমস্ত টিচার প্রফেসর আমার ওস্তাদদের সামনে বসেছি, কারো মুখে কোনোদিন এই ভাষা শুনিনি প্রথমেই যে আমার লেকচার, আমার বক্তব্য, আমার প্রবন্ধ, আমার লেখায় কোনো ভুলের লেশ নাই। আমি কোরআনের এই ভাষা দেখে আশ্চর্য হয়ে গেলাম। আরো সামনে আগালাম। সামনে আগানোর পর কোরআন আমাকে বলে কি? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। কোরআন গবেষণা করে দেখো, পড়ে দেখো, এই কোরআন যদি আল্লাহ ছাড়া কারো পক্ষ থেকে হতো, কোরআনের একটা বিধান, একটা গবেষণা, একটা তথ্য, এর আলোচনা একটার বিপরীত হয়ে দাঁড়াত। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون صدقت يا رب العالمين ونحن على ذلك من الشاهدين والشاكرين وصلى الله تعالى عليه وعلى آله وصحبه وأتباعه إلى يوم الدين दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया वो नुग़माए फसल गुल वाला का नहीं पाबंद बाहर हो के खज़ा ला इलाहा इल्लल्लाह सही बोलूं ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ओ फिक्र बातिल को हटा दे दिल से रब फिक्र बातिल को हटा दे दिल से रब जिक्रों में तेरे लगा दे रोज शाब ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইরা, পর্দানশীন মা ও বোনেরা, আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা, তিনি আমাদেরকে দ্বীনি কিছু কথা বলা এবং শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক নসিব করলেন। এজন্য আমরা সকলেই মহান আল্লাহ তাআলার শুকরগুজারি করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের স্মরণ থাকার কথা, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদের ডেকে ঘোষণা দিয়েছিলেন, আমি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই। এ মর্মে আল্লাহ পাক
তার কালামে ঘোষণা করেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বললেন, হে আমার ফেরেশতারা, আমি দুনিয়া আমার খলিফা, আমার প্রতিনিধি, আমি মানুষ পাঠাতে চাই। ফেরেশতারা তাদের ধারণা মতো বললেন, হয়তো দুনিয়াতে আপনি মানুষ পাঠাবেন ইবাদত বন্দেগী করার জন্য। তো ফেরেশতারা আল্লাহ পাককে বললেন যে আপনি দুনিয়ায় যে মানুষ পাঠাবেন, মানুষ দুনিয়ায় গিয়ে রক্তপাত ঘটাবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। হে আমাদের পরওয়ারদিগার, ইবাদত বন্দেগীর জন্য আমরাই যথেষ্ট। আল্লাহ পাক ফেরেশতাদের সেদিন সংক্ষিপ্ত উত্তর দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। দুনিয়ায় আমার প্রতিনিধি পাঠালে আমার প্রতিনিধি দুনিয়ায় গিয়ে কি করবে না করবে এ বিষয়ে আমি সব থেকে বেশি জ্ঞাত, আমি সব থেকে বেশি ভালো জানি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় মানুষ পাঠাবেন বলে, খলিফা পাঠাবেন বলে আদমকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছিলেন নাকি জান্নাতে দিয়েছিলেন? জান্নাতে দিয়েছিলেন। আল্লাহ পাক বলেছিলেন আমি দুনিয়ায় পাঠাবো, দুনিয়ায় না পাঠায় জান্নাতে পাঠালেন। মুফাসসিরিনে কিরামের অনেক ব্যাখ্যা দিয়েছেন। একটি ব্যাখ্যা হলো, আল্লাহ পাক আদমকে যে দুনিয়ায় পাঠাবেন, দুনিয়ায় পাঠানোর পরে আদম সন্তানরা যদি আদমকে কোনো কালে প্রশ্ন করে, আপনি যে দুনিয়ায় আসছিলেন, আসে যে আমাদেরকে জান্নাতের দাওয়াত দেন, জান্নাত আছে, ওই জান্নাতকে আপনি দেখে আসছেন, আদম সন্তানরা যেন তার পিতাকে কিয়ামতের দিনে এই প্রশ্ন না করতে পারে, এজন্য আল্লাহ পাক আদমকে জান্নাত দেখায় দুনিয়ায় পাঠায় দিলেন। এজন্য প্রতিটা যারা সুসন্তান, পিতার যারা সুসন্তান হয়, পিতার সব কথা বিশ্বাস করে। এজন্য দুনিয়ায় যারা আমরা অবস্থান করি, এটা আমাদের বিশ্বাস, আমাদের পিতা আদম আলাইহিস সালাম যেহেতু নিজে জান্নাত চোখে দেখে এসেছেন, আমাদের বিশ্বাস উত্তরসূরি হিসাবে একদিন ওই জান্নাতে আমরা অবশ্যই যাব। আর যারা পিতার সুসন্তান না হয়ে কুসন্তান হয়, পিতার কথা শুনে না, তারা দুনিয়াতে এমনে পিতার সম্পদ থেকে বঞ্চিত হয়ে যায়। তাই আদমের সুসন্তানদেরকে আদম আলাইহিস সালাম দুনিয়ায় থেকে যাবার পর আখেরাতে যদি জিজ্ঞাসা করে, উত্তর দেবেন, বেটারে আমি জান্নাত দেখেই দুনিয়ায় গিয়েছিলাম। এজন্য আল্লাহ পাক আদমকে দুনিয়ায় পাঠানোর পূর্বে জান্নাত দিয়ে ঘুরায় দুনিয়ায় নিয়ে আসলেন। জান্নাত কিয়ামতের পরে বানাবেন না বানানো হয়ে গেছে? জান্নাত বানানো হয়ে গেছে। তিরমিজি শরীফের এক হাদিস আল্লাহর হাবিব বলেছেন, হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, জান্নাতের একটা গাছের নিচে কোনো সোয়ারি যদি ঘোড়ায় সোয়ার হয়ে 100 বছর যায়, সেই গাছের ছায়া শেষ হবে না। যারা জান্নাত বিশ্বাস করে না, মরণের পরের জীবন বিশ্বাস করে না, জান্নাত সুখ শান্তির একটা জায়গা আছে মরণের পরে, যারা বিশ্বাস করে না, এদেরকে কোরআন হাদিসের পরিভাষায় বলা হয় মুলহিদ, নাস্তিক। এরা আল্লাহ মানে না, জান্নাত মানে না। এদের যুক্তি হলো, এত বড় জান্নাত আল্লাহ পাক রাখছেন কোথায়? একটা জান্নাতের একটা গাছের নিচে যদি ঘোড়ায় সোয়ার হয়ে 100 বছর যায়, তারপরেও গাছের ছায়া শেষ হবে না, এত বড় জান্নাত আল্লাহ পাক রাখছেন কোথায়? তো শোনেন, যাদের দিমাগ নষ্ট হয় তারা ভালো জিনিস বুঝতে পারে না। হার কাছে কোরা জুনুনি দরসারাস্ত, হার কাছে কোরা জুনুনি দরসারাস্ত, গাফেলে খোদাজ খিয়ালে দেগারাস্ত।
হার কাছে কোরা জুনুনি দরসারাস্ত গাফেলে খোদ আজ খিয়ালে দে গারাস্ত। যাদের মাথায় ব্রেনে সমস্যা হয় নিজের কাজ বাদ দিয়ে অন্য কাজ করে। বাবায় বাজারে পাঠায়, যাও তোমার মেজো বোনকে নিতে আসবে, সেমাই আর লাচ্চা কিনে চিনি কিনে নিয়ে আসো। ও বাজারে যাওয়ার সময় রাস্তার পাশে মাঠে খেলা দেখে, বোনকে নিতে আসবে, রান্না করতে হবে, সময় চলে যায়, ওর খেয়াল থাকে না, মাথায় সমস্যা। তাই কবি বলেন, যাদের মাথায় সমস্যা তারা নিজেদের চিন্তা বাদ দিয়ে ভিন্ন চিন্তা করে। জান্নাত আল্লাহ পাক বানাইছেন, আদম আলাইহিস সালাম দেখে আসছেন জান্নাত অনেক বড়, এরপরেও বলে এত বড় জান্নাত আল্লাহ পাক কোথায় রাখছেন। যারা নাস্তিক তারা কোরআন হাদিসকে দলিল হিসেবে মানে না, এদের দলিল আমি কোরআন হিসেবে নাই দিলাম। আপনারা জানেন বিংশ শতাব্দীর সবথেকে মহাকাশ বিজ্ঞানী ছিলেন স্টিফেন হকিং। তিনি একটা বই লিখেছেন, দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম, কালের সংক্ষিপ্ত ইতিহাস। চেনার সেই বইতে তিনি লিখেছেন, মহাবিশ্ব সম্পর্কে উনি লম্বাচড় আলোচনা করেছেন। এটাও বলেছেন যে আল্লাহ পাক মহাকাশে এত বড় বড় গ্রহ, নক্ষত্র, এত তারকাপুঞ্জ সৃষ্টি করেছেন যে একটাই পৃথিবীর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড়। এ ব্যাপারে কোরআন এভাবে ঘোষণা করে, ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার ওয়াশ শামসা ওয়াল কামার ওয়ান নুজুমু মুসাখখারাতুম বিআমরিহি ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াকিলুন। আল্লাহ পাক বলেন, রাত দিন কর্মে নিয়োজিত আমার কাজ, চন্দ্র সূর্য কর্মে নিয়োজিত আমার কাজ। ওই যে আকাশে রাতের বেলায় তাকায় দেখো না, মিটি মিটি করে দলে দলে যে তারকাগুলো ভেসে থাকে, এগুলোকে পরিচালনা করে কে থাকে? আরে বোকা, আসমানের ছোট ছোট একটা নক্ষত্র যদি পৃথিবীর থেকে লক্ষ গুণ বড় হয়, তো একটা জান্নাতের গাছ 100 বছর ঘোড়া নিয়ে দৌড়ালে শেষ হবে না, এটা তো হতেই পারে। এত বড় বড় ভেসে থাকা নক্ষত্রগুলো যদি পৃথিবীর থেকে লক্ষ গুণ বড় হয়, জান্নাত যিনি বানাইছেন সেই জান্নাতওয়ালার জান্নাত কত বড় হতে পারে? অবশ্যই অনেক অনেক গুণ বড়। তোমরাই তো বলো কিছু কিছু নক্ষত্রের আলো নাকি এখনো দুনিয়া এসেই পড়েনি। আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। নক্ষত্রগুলোর আলো যদি এখনো জমিনে না আসে, ওই নক্ষত্রগুলো কত বড় আর যিনি বানাইছেন তার ক্ষমতা কত বড়। তিনি যদি এগুলো বানাতে পারেন, জান্নাত বানালে ক্ষতি কি? আসলে তোমার ওই যে মাথায় সমস্যা, এই জন্য এগুলো তোমার বুঝে আসেনি। যাই হোক, আল্লাহ পাক জান্নাত বানাইছেন। জান্নাতে কাকে রেখেছিলেন? আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখার পর এখানে অনেক ঘটনা ঘটে যায়। এক পর্যায়ে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠাতে চাইলেন। দুনিয়ায় যখন পাঠাবেন, ফেরেশতারা আদম আলাইহিস সালামকে নিয়ে রওনা হলেন। জান্নাতের একেবারেই গেটে উপস্থিত, এখন নিচে নামবেন। ওই সময় আল্লাহ পাক আদমকে একটা নসিহত করেছিলেন। সেই সময়কার নসিহতটা আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে আমাদের জন্য জীবন্ত করে রেখেছেন। আল্লাহ পাক আদম যখন রওনা হলেন, আদমকে ডেকে বললেন, দাঁড়াও, আমার একটা কথা শুনে যাও। সেই কথাটা আল্লাহ পাক কোরআনে আমাদের জন্য জীবন্ত করে রেখেছেন। কথাটা হলো, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন
আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক আদমকে বললেন, আদম দুনিয়ায় যাও, দুনিয়ায় যাবার পর আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে। সেদিন প্রত্যক্ষভাবে আল্লাহ পাক আদমকে বলেছিলেন, আর পরোক্ষভাবে বলেছিলেন সব আদম সন্তানদেরকে। অর্থ দাঁড়ায় কি আয়াতের? হে আদম সন্তান, তোমরা দুনিয়ায় যাও, দুনিয়ায় যাবার পর তোমাদের কাছে আমার হেদায়েত যাবে। কি যাবে? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের কাছে আমার হেদায়েত যাবে। হেদায়েতের ব্যাখ্যা হলো রিসালত এবং নবুয়ত। সবাই বলেন হেদায়েতের ব্যাখ্যা কি? রিসালত এবং নবুয়ত তোমাদের কাছে যাবে। যারা এই রিসালত এবং নবুয়তের দিক নির্দেশনা মেনে জীবন পরিচালনা করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার জীবনে না এদের কখনো ভয় থাকবে, না এরা কখনো চিন্তিত হবে। দুনিয়ার বুকে আদম সন্তানেরা যদি রিসালত মেনে চলে, কয়টি পুরস্কার? সবাই বলেন কয়টি পুরস্কার? এক নাম্বার, সেই আদম সন্তানের ভিতর ভয় থাকবে না, সেই আদম সন্তানরা চিন্তিত হবে না। প্রশ্ন করতে পারেন, দুনিয়ার বুকে 100% ভয় আর পেরেশানিতে আদম সন্তানই তো থাকে। আদম সন্তান ছাড়া যত প্রাণী আছে এরা 100-এ ভয়ও পায় না, পেরেশানিও হয় না। তাহলে আল্লাহ পাক কিভাবে বললেন? কবিও এ কথা বলেছেন, দরি দুনিয়া কাছে বেগম নাবাসাদ, দরি দুনিয়া কাছে বেগম নাবাসাদ, আগার বাসাদ বনি আদম নাবাসাদ। দরি দুনিয়া কাছে বেগম নাবাসাদ, আগার বাসাদ বনি আদম নাবাসাদ। দুনিয়ায় যদি কোনো মানুষ তুমি দেখতে চাও পেরেশানি নাই, আদম সন্তান ছাড়া অন্য প্রাণীর মধ্যে খুঁজতে হবে যে ওর ভিতর পেরেশানি নাই। এমন কোনো আদম সন্তান নাই যে আদম সন্তানের কোনো পেরেশানি নাই। আছে? দরি দুনিয়া কাছে বেগম নাবাসাদ, আগার বাসাদ বনি আদম নাবাসাদ। দুনিয়ায় পেরেশানি ছাড়া কোনো মানুষ নাই, ভয় ছাড়া কোনো মানুষ নাই। প্রতিটা মানুষের ভিতরে ভয় আছে, পেরেশানি আছে। আল্লাহ পাক কিভাবে বললেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে দুনিয়ার মানুষ, রিসালত যদি তোমরা ধরো, নবুয়তের কথা যদি মেনে চলো, রিসালত এবং নবুয়ত মেনে মেনে যে আদম সন্তান দুনিয়ায় চলবে, ওই আদম সন্তান কোনোদিন দুনিয়ায় ভয়ও পাবে না এবং চিন্তিতও হবে না। এর উত্তরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মানুষ হিসেবে আদম সন্তানের যদি ভয় কখনো এসেও যায়, কখনো চিন্তিত হয়েও যায়, যখন দেখবে আমার তো শেষ ঠিকানা জান্নাত, সব চিন্তা দূর হয়ে যাবে। পেরেশানি আসতেই পারে, কিন্তু পেরেশানি খুব তাড়াতাড়ি কেটে যাবে। তার মানে যে আদম সন্তানেরা দুনিয়া আসার পর রিসালতের দিক নির্দেশনায়, নবুয়তের দিক নির্দেশনায় জীবন পরিচালনা করে, এদের ভিতর ভয় আসলেও ভয় স্থায়ী হয় না, চিন্তা আসলেও চিন্তা স্থায়ী হয় না। কারণ কি? যখনই দেখে যেখান থেকে আসছি মরার পর সেখানেই যাব, ভয় আর টেনশন আমাকে কি করবে, তখন সব পেরেশানি চলে যায়। এজন্য আদম সন্তানদের যারা রিসালতের দিক নির্দেশনা সামনে আছে, আদম সন্তান যাদের নবুয়তের দিক নির্দেশনা সামনে আছে, এদের ভয় নাই। এরা জানে এই রিসালত আর নবুয়ত মানলেই আমি আবার আমার পিতার জান্নাতে যেতে পারবো। কবি এক জায়গায় তার ভাষায় বলেন, মুসাফির আহার কুজা বাসদ ওয়াতন রায়া দমিদারদ। মুসাফির হার কুজা বাসদ ওয়াতন রায়া দমিদারদ। সুবুলবুল দর কফ সুপুতাদ চেমন রায়া দমিদারদ। মুসাফির হার কুজা বাসদ ওয়াতন রায়া দমিদারদ।
সুবুলবুল দর কফসুফতাদ হচ্ছে মুন্ডায়া দমিদারদ। মুসাফির আমেরিকায় গেলেও বাড়ির চিন্তা করে, মুসাফির লন্ডনে গেলেও বাড়ির চিন্তা করে। কেউ কোনো দিনে কথা ভাবে না আমার বাড়ি নাই। গোপ্তে মাসু কে বাসে কায়ফাতা, গোপ্তে মাসু কি বাসে কায়ফাতা, তু বাগুর বদ্দি দাই বস শহরে হা, পস্কু দামি শহরে আজা খুস্তরাস, গোপ্তে আ শহরি কে দরবে দিল বরাস। একদিন স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করলো, হে আমার প্রিয়তম স্বামী, তুমি দেশ বিদেশে কত জায়গায় ঘুরেছো, কানাডার টরন্টো শহরে গিয়েছো, আমেরিকার দামি দামি শহরে ঘুরেছো, লন্ডনের ভালো ভাড়ে মার্কেটে গিয়েছো, সব জায়গায় যাবার পরে তোমার কি মনে হয়, তোমার ভিতরে তোমার দিলের জগতে কোন চিন্তা ভেসে ওঠে? স্বামী উত্তর দিলেন, আমি যেখানেই যাই, যত ভালো দোকানেই যাই, ওই যে বাংলায় ছোট টিনের ঘরে আমার ছোট বাচ্চার স্ত্রীকে রেখে আসছি, এদের স্বপ্ন আমার সামনে ভেসে ওঠে। আমার মনে উদয় হয়, যদি আমার স্ত্রীর জন্য একটা শাড়ি নিতে পারতাম। আমার দিলে ভেসে উঠে, যদি কানাডার এই দামি শহর থেকে আমার ছেলের জন্য একটা খেলনা নিতে পারতাম। আমার মনে ভেসে উঠে, লন্ডনের এই দামি মার্কেট থেকে যদি আমার মায়ের জন্য একটা ছোট্ট জিনিস নিতে পারতাম। এত দূরে যাবার পরে ওই ব্যক্তি নিজ বাড়ি ভুলে গেছে না স্মরণীয় আছে? মানুষ যখন দূরে যায়, আপনজনকে ছেড়ে একাকী হয়ে যায়, মানুষের ভিতরে তখন একটা আতঙ্ক কাজ করে। অনেক সময় যখন ঘুমায়, হঠাৎ করে স্বপ্নে বাড়ি যায়, ঘুম থেকে উঠলে মানুষের ভিতরের সব আতঙ্ক কেটে যায়। স্বপ্ন সব ক্লান্তি এবং ভয় কাটায় দিছে কি দেয়নি? স্বপ্নে বাবাকে দেখেছিল, স্বপ্নে মাকে দেখেছিল, স্বপ্নে ভাইকে দেখেছিল, স্বপ্নে স্ত্রীকে দেখেছিল। স্বপ্ন যদি একটা মানুষের ভিতরে এত আনন্দ দিতে পারে, কোনো মোমেন যদি চিন্তা করে বাস্তবেই আমার ঠিকানা জান্নাত, দুনিয়ার ভয় আর পেরেশানি তার সাথে সাথে চলে যাওয়ার কথা। তাই আল্লাহ পাক বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম দুনিয়ায় যাও, যুগে যুগে কালে কালে আমার পক্ষ থেকে নবীরা নবুয়ত এবং রেসালত নিয়ে উপস্থিত হবে। যারা নবুয়ত এবং রেসালতের দায়িত্ব মেনে নিবে, এই দিক নির্দেশনায় জীবন পরিচালনা করবে, এদের টাকা থাকলেও যায় আসে না, না থাকলেও যায় আসে না, জমি থাকলেও যায় আসে না, না থাকলেও যায় আসে না। দুশ্মন যদি এদের মাথার উপরে নে বোমা ধরে, তাও ভয় করে না, কারণ আমার আসল ঠিকানা কোথায়? 96 হিজরি সনের কথা। ওলীদ ইবনে আব্দুল মালিক উমাইয়া বংশের, তিনি সেই সময় খলিফা ছিলেন। তিনি কুতাইবা বিন মুসলিমকে সেনাবাহিনীর প্রধান বানায় চীন বিজয়ের জন্য পাঠিয়েছিলেন। তিনি ককেসাস পর্যন্ত বিজয় করে চীনের বাদশার কাছে 30 জন নৌজওয়ান সেনাবাহিনী পাঠিয়েছিলেন। কতজনকে? কোন যুগের ঘটনা শোনাচ্ছি আমি? 96 হিজরি সনের ঘটনা। ওলীদ ইবনে আব্দুল মালিক যখন উমাইয়া খলিফার খেলাফতের দায়িত্ব পান, 30 জন সেনাবাহিনী প্রধান কুতাইবা ইবনে মুসলিমকে পাঠিয়েছিলেন চীন বিজয়ের জন্য। ককেসাস বিজয় করার পর কুতাইবা বিন মুসলিম হুবাইরা রহমতুল্লাহ আলাইকে পাঠাইছিলেন 30 জন নৌজওয়ান সেনাবাহিনীকে, গিয়ে তুমি দাওয়াত দাও চীনা বাদশাকে। তিনি বাদশার রাজদরবারে যাওয়ার পর বলেছিলেন, আমরা আরব থেকে এসেছি, ইসলাম শান্তির ধর্ম, আপনি ধর্ম গ্রহণ করেন। এই ধর্ম গ্রহণ করলে, এই ধর্ম মেনে চললে, এই রেসালত মেনে চললে মানুষ তাদের অধিকার ফিরিয়ে পায়। পিতার জান্নাত, আদম আলাইহিস সালাম যেখানে ছিলেন সেখানে যেতে পারবে, না হলে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আরব এই
মরুভূমির কিছু সাধারণ মানুষকে দেখে ওই দিন চীনা বাদশা বলেছিলেন, তোমরা কি জানো পাখির ডিম যেমন পাখির নিচে থাকে, তোমরা কে তেমনই আমার হাতের কবজায় রয়েছ, সবগুলোকে এখানে আমি মারতে পারি। তেনারা উত্তর দিয়েছিলেন যে আপনি এটা করতে পারেন, তবে আমাদের নিকট সাধারণ মৃত্যু বেশি ভয় লাগে। কি মৃত্যু? বাড়ির মরণ, সাধারণ মরণ আমাদের বেশি ভয় লাগে। আল্লাহর রাস্তায় শহীদের মরণ আমাদের কাছে সব থেকে ভালো। উনি যে আঙ্গুল তুলেছিলেন, আঙ্গুলেই ওনার অস্ত্রের কাম হয়ে গেছে, ভয় পেয়ে গেছেন। বলে কি, মুসলমানরা যখন শহীদ মৃত্যু পায় তখন মুসলমানরা সাথে সাথে জান্নাতে যায়। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, দীর্ঘদিন তিনি দামেস্কের শাসক ছিলেন। তিনি যখন উহুদের ময়দানে, যেখানে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিভিন্ন সাহাবায়ে কেরামের কবর রয়েছে, তিনি সেখানে একটা নহর খোদাই করতে চেয়েছিলেন, নহর, পানির নহর। অল্প কিছুদিন হলেই যারা শহীদ হয়েছিলেন উহুদের প্রান্তরে তারা শুয়েছিলেন। তিনি শহীদদের বাড়ির লোকজনকে ডেকে বললেন, যাদের কবর এই সমস্ত এলাকায় রয়েছে আমার নহর খনন করা হবে, লাশগুলো তুলে উহুদের ভিন্ন জায়গায় দাফন করেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা লাশ উঠাচ্ছিলাম, আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা লাশ বের হলো, যেন এখনই তাকে গোসল করায় মাটির নিচে শুয়াই দেওয়া হয়েছে। যে সমস্ত লাশ তিনি পেয়েছিলেন, একটা লাশ ছিল তার আঘাতের জায়গায় তিনি হাত দিয়ে শুয়েছিলেন, মনে হচ্ছিল এই তো এখন মাত্র মনে হয় তিনি ঘুমাইছেন। এক সাহাবা যখন হাতটা টান দিলেন, ক্ষত জায়গা থেকে সাথে সাথে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার হাত সেই জায়গায় রেখে দাও। তো সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন হাত রেখে দিলেন, রক্ত পড়া আবার বন্ধ হয়ে গেল। মুসলমান দুনিয়াতে পেরেশানি আসতেই পারে, দুনিয়াতে ভয় আসতেই পারে, কিন্তু যখন জান্নাতের কথা স্মরণ হয়, মুসলমানের সব ভয়, সব চিন্তা সাথে সাথে কেটে যায়। সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক বললেন, যাও আদম, দুনিয়ায় চলে যাও। আমার পক্ষ থেকে যখন হেদায়েত যাবে, নবুয়ত যাবে, রেসালত যাবে, নবুয়ত রেসালতের হেদায়েত মেনে দিক নির্দেশনায় যারা জীবন পরিচালিত করবে, দুনিয়ার জিন্দেগিতে ভয়, পেরেশানি, টেনশন কোনো কাজ এদের করতে পারবে। এই নবুয়ত, হেদায়েত, রেসালতের সূচনা হয়েছিল আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালামের পর থেকে বহু নবী দুনিয়ায় থেকে চলে গেছেন। আদমের পরে নূহ আসলেন, শীস আসলেন, হুদ আসলেন, সালে আসলেন, ইব্রাহিম আসলেন, মুসা আসলেন, সর্বশেষ আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আসলেন। আমাদের নবীর আগে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া এসেছিলেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, তেনার কাছে যেই রেসালত আসলো, তেনার কাছে যে নবুয়ত আসলো, এই রেসালত, এই নবুয়তি হলো সর্বশেষ রেসালত এবং নবুয়ত। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নবী না শেষ নবী? সবাই বলবেন, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নবী না শেষ নবী? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে রেসালত এসেছিল, যে নবুয়ত এসেছিল, এটা কি শুধু রেসালত, শুধু নবুয়ত, নাকি সর্বশেষ রেসালত এবং সর্বশেষ নবুয়ত? আগে যত নবীরা চলে গেছেন, কোন নবীর নবুয়ত রেসালত স্থায়ী নয়। নূহ আলাইহিস সালামের নবুয়ত রেসালত স্থায়ী নয়, হুদ আলাইহিস সালামের নবুয়ত রেসালত স্থায়ী নয়, সালেহ আলাইহিস সালামের নবুয়ত রেসালত স্থায়ী নয়, মুসা আলাইহিস সালামের নবুয়ত রেসালত স্থায়ী নয়, ঈসা আলাইহিস সালামের নবুয়ত রেসালত স্থায়ী নয়। নবী চলে গেছেন, রেসালত চলে গেছে, নবুয়তও চলে গেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, নবুয়ত রেসালত সেভাবেই রয়ে গেছে, কোনো পরিবর্তন হয়নি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, কোরআন আমাদের সামনে রেখে গেছেন। কোরআনের প্রতিটা ওয়াদা সত্য, প্রতিটা ঘটনা সত্য,
কোরআনের প্রতিটা আহ্বান সতেজ। কোরআন যা মানুষকে ডাকে এটা জীবন্ত। কোনো মানুষ যদি জীবনের যে কোনো মুহূর্তে কোরআনে প্রবেশ করে, তার বসন্তকাল এখানে খোলা, এখানে কোনো মরা কিছু নাই, সব তাজা। এখানে যার জীবন লেগেছে সে তাজা হয়ে গেছে, এখানে যারা হায়াত লেগেছে সে জান্নাতি হয়ে গেছে। 1000 বছর চলে গেলেও এখানে কোনো পরিবর্তন আজ পর্যন্ত আসেনি। এসেছে? আসবে না। যারা এর পেছনে পড়েছিল, নিজের জীবনের সব শ্রম ব্যয় করেও নিজেকে ব্যর্থ, ক্লান্ত, পরিশ্রান্ত এ কথা বলতে বাধ্য হয়েছে, কোরআনের কাছে আমি মাথা নত করতে বাধ্য। 1997 কথা, 1977 কথা। টরন্টো ইউনিভার্সিটির প্রফেসর ডাক্তার গ্যারি মেলর, তিনি বড় খ্রিস্টানদের একজন দায়ী ছিলেন, যারা সারা পৃথিবীতে খ্রিস্টানদের পক্ষ থেকে মুসলমানদেরকে অমুসলিম বানানোর দায়িত্বে ছিলেন। তার মধ্যে প্রফেসর ডক্টর গ্যারি মেলর একজন ছিলেন। তিনি নিজেই বলেছেন, আমার জীবনের আশা ছিল কোরআন গবেষণা করে এমন ভুল বের করব, ওই ভুলটা যদি আমি পৃথিবীর মানুষকে দেখাতে পারি, আমার 2টি কাম হবে, খ্রিস্টানদের সংখ্যা বাড়বে, মুসলমানদের কোরআন ভুল এটাও প্রমাণ পাবে। তিনি নিজে লিখেছেন তার ভাষায়, মুসলমান হওয়ার পর তিনি তার ভাষায় লিখেছেন, আমি কোরআন যখন পড়া শুরু করলাম, কোরআনের প্রথম মেসেজে আমার দিল প্রকম্পিত হয়েছিল। কোরআনের প্রথম মেসেজ ছিল কি? জালিকাল কিতাবুলা রাইবা ফি, জালিকাল কিতাবুলা রাইবা ফি, জালিকাল কিতাবুলা রাইবা ফি, জালিকাল কিতাবুলা রাইবা ফি। এখানে কোনো সন্দেহর লেশ মাত্র নেই। তিনি আশ্চর্য হলেন, আমার জীবনে যে লেখাপড়া আমি করেছি, আমি যে সমস্ত টিচার, প্রফেসর, আমার ওস্তাদদের সামনে বসেছি, কারো মুখে কোনোদিন এই ভাষা শুনিনি প্রথমেই, যে আমার লেকচার, আমার বক্তব্য, আমার প্রবন্ধ, আমার লেখায় কোনো ভুলের লেশ নাই। আমি কোরআনের এই ভাষা দেখে আশ্চর্য হয়ে গেলাম। আরো সামনে আগালাম। সামনে আগানোর পর কোরআন আমাকে বলে কি? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। কোরআন গবেষণা করে দেখো, পড়ে দেখো, এই কোরআন যদি আল্লাহ ছাড়া কারো পক্ষ থেকে হতো, কোরআনের একটা বিধান, একটা গবেষণা, একটা তথ্য, একটা তত্ত্ব, এর আলোচনা একটার বিপরীত হয়ে দাঁড়াতো। তিনি বলেন, আমি আশ্চর্য হলাম কোরআন গবেষণা করতে গিয়ে, যে কোরআন ঘোষণা করেছে আবু লাহাব জাহান্নামী। সূরা লাহাবের নাম জানেন? সূরা লাহাবে আল্লাহ পাক আবু লাহাবকে কি বলে ঘোষণা দিয়েছেন? সবাই বলেন, জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন। শুধু এই জাহান্নামী নয়, আবু লাহাব চিরস্থায়ী জাহান্নামী। সূরা লাহাব নাজিল হওয়ার পর আবু লাহাব কতদিন বেঁচে ছিল? 10 বছর। কত বছর? সূরা লাহাব নাজিল হওয়ার পর আবু লাহাব দুনিয়ায় 10 বছর জীবিত ছিল। ইসলাম, মুসলমান, নবী মুহাম্মাদের সব থেকে বড় দুশমন ছিল আবু লাহাব। আবু লাহাব প্রমাণ করতে পারতো, আমি যদি মুসলমান হই তাই কোরআন মিথ্যা প্রমাণিত হবে, তাই নয়? কোরআন যেহেতু আবু লাহাবকে কি বলেছে? চিরস্থায়ী জাহান্নামী বলেছে। আবু লাহাব যদি একবার কালিমা পড়ে তাই তো কোরআন মিথ্যা হয়ে গেল। কোরআন বলে আবু লাহাব চিরস্থায়ী জাহান্নামী। আবু লাহাব কালিমা পড়লে আবু লাহাব চিরস্থায়ী জাহান্নামী হয় না জান্নাতি হয়? এই 10 বছরে কোনোদিন আবু লাহাব মুখ দিয়ে কালিমা বের করতে পারেনি। 10টি বছর কেটে গেছে, আবু লাহাবের মুখে কালিমা আসেনি। কারণ কোরআন এমন এক আল্লাহ পাকের পক্ষ থেকে ঐশী গ্রন্থ, যার কোনো জের, জবর, পেশ, বিধান কোথাও কোনোটা পরিবর্তন হতে পারে না। আবু লাহাব যে জাহান্নামী, জান্নাতি প্রমাণ করার জন্য কেই যথেষ্ট ছিল? আবু লাহাব। আবু লাহাব যদি কালিমা পড়তো, ওই দিনই কোরআন প্রমাণ হতো কোরআন মিথ্যা।
আবু লাহাব প্রমাণ করতে পারেনি, তিনি বলেন অবশ্যই কোরআন সত্য, যিনি নাজিল করেছেন আবু লাহাবের মুখে এমন মোহর মেরে দিয়েছেন কালিমা তার মুখ দিয়ে বের হয়নি। তাই নয়, তিনি বলেন আমি আরো বেশি আশ্চর্য হলাম। কোথায় জানেন? আমি বেশি আশ্চর্য হলাম এই কোরআনে 27 জন নবীর নাম আছে। 27 জন নবীর মধ্যে থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মাত্র 5 জায়গায়। কয় জায়গায়? আর ঈসা আলাইহিস সালামের নাম হলো 25 জায়গায়। উল্টা হওয়ার দরকার ছিল না? কোরআন যদি মুহাম্মাদের বানানো হতো, নিজের নাম বেশি ঢুকায় দিতেন। দেখেন না, যেই যুগে যারা নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়, নিজেদেরটাই বেশি ঢুকায় দেয় না অন্যেরটা বেশি ঢুকায় দেয়? দীর্ঘদিন কোরআন নাজিল হয়েছে, কোরআনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মাত্র 5 জায়গায় এসেছে। ঈসা আলাইহিস সালামের নাম এসেছে কত জায়গায়? 25 জায়গায়। তিনি বলেন মুহাম্মদ যদি নিজে কোরআন বানাতেন, নিজের নাম কম না বেশি বসাতেন, আর ঈসার নাম কমায় দিতেন। তিনি এখানেই নয়, তিনি আরো আশ্চর্য। মুহাম্মদ যিনি চিরদিন আরব মরুভূমিতে জন্ম নেওয়ার পর ছাগল বকরি চড়াইছেন, বাহিরে যান নাই, মরিয়মের ঘটনা ঘটলো, মরিয়মের খবর তিনি দিলেন কিভাবে? আল্লাহ পাক বলেন তিলকা মিন আম্বাইল গায়বি নুহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়ামা ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। আল্লাহ পাক বলেন হে আমার হাবিব, স্মরণ করুন সেই দিনের কথা যেই দিন মরিয়মকে নিয়ে তর্কাতর্কি শুরু হয়েছিল, ঝগড়া শুরু হয়েছিল, মরিয়মের দায়িত্ব নেবে কে? ঘটনা হলো মারিয়াম আলাইহিস সালামের মা বলেছিলেন আমার পেটে যে বাচ্চা আছে জন্ম নিলে আমি বাইতুল মুকাদ্দাস পরিষ্কার করার জন্য দিয়ে দিব, বাইতুল মুকাদ্দাসের সেবার জন্য দিয়ে দিব। বাচ্চা হওয়ার পরে দেখলেন ছেলে না মেয়ে। মেয়ে বাচ্চা সব সময় মসজিদে যাতায়াত করা খুব একটা ভালো দেখায়। বড় হয়ে যাওয়ার পর দায়িত্ব নিবে কে, এই নিয়ে একটা ঝগড়া বেঁধে গেল। জাকারিয়া আলাইহিস সালাম বলেন মরিয়মের খালা আমার ঘরে, মরিয়ম খালার কাছেই থাকবে। অন্যান্য যারা ছিলেন তারা বলে না, মরিয়ম আমরাই রাখবো, কারণ সেই সময় মসজিদ পরিষ্কার করা সব থেকে দামি ইবাদত ছিল। আল্লাহ পাক বললেন এই তর্কাতর্কির সমাধান ঘটাও লটারির মাধ্যমে। এই যে মসজিদে আকসা রয়েছে, এর পাশে দিয়ে যেই ঝর্ণা গেছে, এই ঝর্ণায় এই নদীতে সবাই নিজেদের কলম নিয়ে নিক্ষেপ করো। যার কলম স্রোতের উল্টো দিকে ভেসে যাবে তাই মরিয়মের দায়িত্ব পাবে। আল্লাহ পাক বলেন তিলকা মিন আম্বাইল গায়ব, এটা মানুষের কোনো বানানো কথা নয়, এটা মুহাম্মাদের লিখিত কিতাব নয়। তিলকা মিন আম্বাইল গায়ব, এটা আমার কাছে থেকে এসেছে। ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন, হে রাসূল ঝগড়া করে যখন আপনি ছিলেন না, কলম দ্বারা ফয়সালা করা হয়েছিল। জাকারিয়া আলাইহিস সালাম যখন কলম নদীতে ফেললেন, জাকারিয়া আলাইহিস সালামের কলমটা চোতে ভেসে না গিয়ে উল্টো মুখে যখন গেলেন ফয়সালা হয়ে গেল। মারিয়মের দেখাশোনার দায়িত্ব কে পাবে? প্রফেসর ডাক্তার গ্যারি মেলর বলেন এই ঘটনাগুলো মুহাম্মদ জানলেন কিভাবে? তিনি আরো বেশি আশ্চর্য হয়েছেন। এই কোরআনে কোথাও মুহাম্মাদের জীবনের একটা কথাও লেখা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এত কষ্টের কথা গেছে, এমন কষ্টের ঘটনা গেছে, কোনো মানুষ যদি নিজের জীবনী রচনা করত অবশ্যই ঘটনাটা তুলে ধরত। মুফাসসিরিনে কেরাম লিখেছেন রাসূল একদিন সাফার পাশে বসে তেলাওয়াত করতেছিলেন নবুয়তের প্রথম দিককার ঘটনা। খাদিজাও মারা গেছেন, চাচা আবু তালিবও মারা গেছে। আবু জাহাল যাওয়ার সময় দেখতে পেয়ে দূর থেকে এত জোরে একটা পাথর মারলো, রসুলের মাথায় লেগে মাথা ফেটে রক্ত বের হলো। ওই জায়গায় দাঁড়ায় ছিল আব্দুল্লাহ বিন জাদানের এক দাসী। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিরে আসলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা ফিরে আসলেন শিকার থেকে, আব্দুল্লাহ বিন জাদানের দাসী গিয়ে বললেন ওহে হামজা, তোমার দাদা মারা গেছে, তোমার ভাই মারা গেছে, মুহাম্মাদের চাচা মারা গেছে।
মুহাম্মদ আজ এত অসহায় যে মুহাম্মাদের বংশ তুলে গালি দিয়ে পাথর মেরে মুহাম্মাদের মাথা থেকে রক্ত বের করে দিয়েছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আবু জাহাল কাবা ঘরের পাশে আরবদের কিছু নেতাদের নিয়ে বসেছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর নিয়ে গিয়ে এত জোরে আবু জাহালের মাথায় আঘাত করলেন, মাথা ফেটে রক্ত বের হলো, আর বললেন, প্রতিশোধ এতটুকু নিলাম, আর কোনোদিন যদি চোখ তুলে তাকাও তোমার চোখ ছিঁড়ে নেব। এই যে জীবনের একটা ঘটনা রসুল কোরআনে তুলে ধরেনি। কোরআন যদি রসুলের বানানো হতো, এই সমস্ত কঠিন কঠিন মুহূর্তের ব্যথার কথাগুলো কলম দিয়ে এমনি বের হতো না। প্রফেসর মেরিগেলর বলে, এই কোরআন মুহাম্মাদের পক্ষের নয়, বিধায় তিনি সাথে সাথে মুসলমান হয়ে সৌদি আরবে বর্তমানে জীবনযাপন করতেছে। আল্লাহ পাক বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। কোরআন যদি মানুষের রচয়িত, মানুষের বানানো, মানুষের যদি জ্ঞানের কোনো আবিষ্কার হতো, এখানে ভুল দেখা দিত। কোরআন এখনো সতেজ রয়েছে, এর গবেষণাগুলো ঠিক রয়েছে, এর মেসেজগুলো আজকেও সতেজ। কোনো মানুষ যদি এখনো কোরআনে ঢুকে যায়, তার বসন্তকাল সেখানে খোলা। কোরআনের দাওয়াত আজ পর্যন্ত পুরাতন হয়নি। কোরআনের সব আহ্বান তরতাজা। কোরআনের কোনো গবেষণা আর এক গবেষণার বিরুদ্ধে যায়নি। সবগুলো গবেষণা এত তরতাজা, পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো সময় কোরআন ধরে এগুলো গবেষণা করে কোরআনকে যদি ভুল প্রমাণ করতে চায়, কোরআন তাকে এক বাক্যে বলে দিবে, আমি দুনিয়ার মানুষের বানানো নয়, আমাকে আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। প্রফেসর জ্যাক কাস্তু, তিনি নৌবিজ্ঞানী ছিলেন। 1980 সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। আপনারা ইন্টারনেটে বিভিন্নভাবে সার্চ দিলেই পাবেন যে প্রফেসর জ্যাক কাস্তু হাউ টু কনভার্ট ইন ইসলাম। প্রফেসর জ্যাক কাস্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিভাবে। তেনার নামের বড় বড় জাহাজ এখনো সাগরে ভাসে। তেনার ইসলাম ধর্মের ঘটনা তিনি নিজেই বলেছেন। তিনি বলেন, পৃথিবীর যত সাগর রয়েছে, দুই জায়গায় গিয়ে সাগর চেপে গেছে। এক জায়গার নাম হলো বাবুল মান্দিব, ইয়ামানের পাশে। বাবুল মান্দিব সাগর এত চেপে গেছে, সেখানে এপার থেকে ওপারের সাগরের পরিমাণ মাত্র 30 কিলোমিটার। একদিকে রয়েছে আরব সাগর, আর একদিকে রয়েছে লোহিত সাগর। আরব সাগরটা এসে ভারত সাগরের সাথে মিলে গেছে। ওইদিকে বাবুল মান্দিবের অপর এরিয়াটা আফ্রিকা থেকে আলাদা হয়ে গেছে। তিনি বলেন, আমি যখন বাবুল মান্দিবে গেলাম, বাবুল মান্দিবের একদিকে আরব সাগর, আর একদিকে লোহিত সাগর, ভারত সাগর। পানি যে যাতায়াত করতেছে, এত গতিতে পানি যায়, এপার থেকে ওপার যাচ্ছে, কিন্তু এক সাগরের পানির স্বাদ আলাদা, মাছ আলাদা, পাথর আলাদা, শৈবাল আলাদা, একটার সাথে আর একটার কোনো মিল নেই। কথা তো এটাই হওয়া দরকার, বড় সাগর যখন ছোট সাগরের উপর উপচে পড়বে, এর পানি চেপে ধরবে, তখন পানির সাথে পানি মিশে গিয়ে, মাছের সাথে মাছ মিশে গিয়ে একাকার হয়ে যাওয়ার কথা। তিনি বলেন, আমি বাবুল মান্দিবে দীর্ঘদিন কাটালাম আমার জাহাজ নিয়ে। এক সাগরের পানির সাথে আর এক সাগরের পানির মিল নেই, এক সাগরের মাছের সাথে আর এক সাগরের মাছের মিল নেই, এক সাগরের ঘাসের সাথে আর এক সাগরের ঘাসের মিল নেই, এক সাগরের শৈবালের সাথে আর এক সাগরের শৈবালের কোনো মিল নেই। পরবর্তীতে আমি আসলাম জাবরাল্টা প্রণালী, যেটাকে বলা হয় জাবালে তারেক। জাবরাল্টা প্রণালীর একদিকে হলো আটলান্টিক মহাসাগর, পশ্চিম আটলান্টিক মহাসাগর, অপর দিকে হলো ভূমধ্য সাগর। এই জাবরাল্টা প্রণালীর মাধ্যমে এক সাগরের পানি আর এক সাগরে খুব জোরে জোরে তেজের সাথে প্রবেশ করতেছে। কিন্তু পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগরের মাছ আলাদা, স্বাদ আলাদা, পাথর আলাদা, ঘাস আলাদা, শৈবাল আলাদা। এদিকে ভূমধ্য সাগরের মাছ আলাদা, স্বাদ আলাদা, পানি আলাদা। একটা পানি আর একটার উপর কখনো অতিক্রম করতে পারে না। তিনি বলেন, এই ঘটনার পরে আমি বহু তালাশ করেছি, কাকে জিজ্ঞাসা করব। শেষকালে প্রফেসর ডাক্তার মরিস বুকাইলিকে আমি জিজ্ঞাসা করেছিলাম, স্যার, আমি
সাগরে তো দীর্ঘদিন চলে গেল, আমি একজন নৌবিজ্ঞানী, সাগরে এই বিস্ময়কর ঘটনার আমি রহস্য খুঁজে পাইনি। তিনি বললেন, এই রহস্য খুঁজতে হলে তোমাকে কোরআনে হাত দিতে হবে। প্রফেসর মরিস বুকাইলি সেদিন তাকে তেলাওয়াত করে শুনিয়েছিলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুইটি সাগর যিনি চালায় দিছেন, দুইটি সাগর তিনি চালায় দিছেন, সাগর চলার সময় সীমালঙ্ঘন করে একটা আরেকটার উপরে ওঠে না। কারণ সাগর হতে পারে, মহাসাগর হতে পারে, এরা নিজেদের কর্তৃত্ব হারায় আর একজনের আদেশে চলে। কার আদেশে চলে? মানুষ যেমন স্বাধীন নয়, পরাধীন। নমরুদের জীবনের দিকে তাকান, নমরুদের স্বাধীনতার সব কিছু ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, উঁচু উঁচু দামি দামি প্রাসাদ ছিল, সৈন্যবাহিনীর কোনো অভাব ছিল না। দুর্বল মূসাকে আক্রমণ করার জন্য যখন উদ্যত হলো, আল্লাহ পাক শক্তিশালী ফিরাউনকে এমন নির্মমভাবে হত্যা করেছেন, একটা মশাও এত অসহায় হয়ে মারা যায় না। মানুষ নিজের কর্তৃত্বে নাকি আরেকজনের আদেশে চলে? সাগর কার আদেশে চলে? পৃথিবী কার আদেশে চলে? সূর্য কার দিক নির্দেশনা মেনে চলে? চাঁদ কার আদেশে আলো দেয়? আল্লাহ পাক বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুই সাগর তিনিই বানিয়েছেন, দুই সাগরের পানির এক সাগরের পুর তারা অতিক্রম করে না। কারণ সাগরের মালিক যিনি, সাগরের পানির মালিকও তিনি, আদেশও দিয়েছেন। জ্যাক ক্যাস্তু বলেন, আমার ভিতরে চরমভাবে আঘাত করলো, আমার ভিতর আঘাত করে আমার ভিতরটা অন্তরটা চুরমাচুর করে দিল। আরে নবী মুহাম্মদ কোনোদিন সাগরে আসেনি, বাবুল মানদিবে নেমে কোনোদিন ডুব দেননি, জাবরালটা প্রণালীতে কোনোদিন নামেননি। এই নবী মুহাম্মদ সাগরের এই গভীর কথা কোরআনে বর্ণনা করলেন কিভাবে? ফ্রান্সে 500 নৌবিজ্ঞানীদের একটা মজলিস চলতেছিল। তিনি যেহেতু বড় একজন নৌবিজ্ঞানী ছিলেন, তেনাকে বক্তব্যের জন্য যখন ডাকা হয়েছিল, তেনার প্রথম ভাষা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরের ভাষা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সভাপতি দাঁড়িয়ে বললেন, এটা আপনি কি বললেন? বললাম, আমি মুসলমান হয়ে গেলাম। কারণ আমার জীবনের গবেষণায় আমি যা দেখেছি, এই কোরআন মুহাম্মাদের বানানো হতে পারে না, মানুষের মস্তিষ্কের উদ্ভাবন নয়, মানুষ এই কোরআন হাত দিয়ে বানায় নাই। এই কোরআনও যিনি বানিয়েছেন, সাগরও তিনি বানিয়েছেন। তাই সাগরের এত নিখুঁত তথ্য তিনি কোরআনে তুলে ধরেছেন। তিনি মুসলমান হয়ে গেছেন। তাই আল্লাহ পাক বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। হে দুনিয়ার মানুষ, কোরআন যদি মানুষের উদ্ভাবিত কিছু হতো, মানুষের মস্তিষ্ক বানানো হতো, মুহাম্মাদের বানানো হতো, কোরআনের একটা বিধান, একটা তথ্য, একটা গবেষণা যুগের পরিবর্তনে, কালের পরিবর্তনে গিয়ে আর একটা গবেষণার বিপরীত হয়ে দাঁড়াতো? দাঁড়াইছে কখনো? 1980 সালের কথা। প্রফেসর ডক্টর কিথ লিওন মোর, আপনারা জানেন যেটাকে এমব্রায়োলজি বলে, ভ্রূণ তত্ত্ব। এমব্রায়োলজির পৃথিবীর সব থেকে বড় গবেষক হলেন প্রফেসর ডক্টর কিথ লিওন মোর। টরন্টো ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন তিনি। তেনার জীবন তিনি এই কাজেই ব্যয় করে দিয়েছেন। যখন ইন্টারনেটে সার্চ দিবেন হাউ টু কনভার্ট প্রফেসর ডক্টর কিথ লিওন মোর টু ইসলাম, ওনার ভিডিওটা আসবে। ওই ভিডিও আসবে যেই ভিডিওতে তিনি তার তথ্য তুলে ধরেছেন।
ভ্রূণ তত্ত্ব, এমব্রায়োলজি, কিভাবে মানুষের দেহে থেকে বীর্যটা বের হয়ে নারীর যখন জরায়ুতে পড়ে এর রূপ পরিবর্তন হয় কিভাবে, পুরো ভিডিও তিনি তুলে ধরেছে। তিনি যখন 1980-তে সৌদি আরবের জেদ্দায় অবস্থিত কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাকে ডাকা হয়েছিল, ডেকে তার সামনে অনেকগুলো কোরআনের আয়াত এবং হাদিস তারা উপস্থিত করেছিলেন। যে সমস্ত আয়াত তুলে ধরেছিলেন, একটা আয়াতেই আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে মাটির নির্যাস থেকে বানাইছি। মাটির নির্যাস একদিন গমের গাছকে বড় করেছিল, মরিচের গাছকে বড় করেছিল, হলুদের গাছকে বড় করেছিল। সব কিছু একটা বাড়িতে গিয়ে যখন রান্না হয়ে পেটে গেল, আমি কিছুকে রক্তে ঢুকাই দিলাম, আমি কিছুকে মল বানায় আর এক রাস্তা দিয়ে বের করে দিলাম, কিছু শরীরে ঢুকাই দিলাম। যখন তোমার পিতামাতা কখনো মিলন ঘটালো, তখন তোমার পিতার মধ্যে থেকে মাটির নির্যাসটা বের হয়ে বীর্য আকারে তোমার মায়ের রেহেমে গিয়ে পড়লো। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা, রাসূল বলেছেন, মা মিন কুল্লিল মাই ইয়াকুনুল ওয়ালাদ। রাসূল বলেছেন, পুরুষ যে পরিমাণ বীর্য ঝরায়, সব বীর্য থেকে বাচ্চা হয় না, অল্প কিছু থেকে হয়। অল্প কিছু কতটুকু জানেন? পুরুষের যে পরিমাণ বীর্য ঝরে, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রাণু থাকে। লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রাণুর মধ্যে থেকে একটা কেবল ভেসে গিয়ে মায়ের জরায়ুতে ঢোকে। জরায়ু ঢোকার সাথে সাথে জরায়ুর মুখ বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন। এরপরে সংরক্ষিত এক জায়গায় আমি তোমার মায়ের ওই পেটের মধ্যে তোমার বাবার ঝরানো যেই বীর্য ছিল, লক্ষ লক্ষ কোটি কোটিটার মধ্যে থেকে একটা শুক্রাণু ঢুকায় দিলাম। সুম্মা জাআলনাহু ফি কারারিম মাকিন সুম্মা জাআলনান নুতফাতা আলাকাতান। তোমার বাবার ওই লক্ষ লক্ষ শুক্রাণুর মধ্যে থেকে একটা শুক্রাণুকে আমি কেবল রক্তের একটা পিণ্ড বানালাম। আলাকাতুন শব্দের অর্থ হলো রক্তপিণ্ড। প্রফেসর কিথ লিওন মোর বলেন, আসলে আলাকাতুন শব্দের অর্থ হলো জোঁক, জোঁক। তিনি বলেন, আমি কোনোদিন জোঁক দেখি নাই। তখন আমার ভার্সিটির জিওলজি বিভাগে আমি একজন লোক পাঠায় বললাম, একটা জোঁক এনে আমাকে দেখান তো। কোরআন বলে যে মানুষের বীর্যটা কিছুদিন পর জোঁকের মতো আকার ধারণ করে। তিনি জোঁক এনে মিলায় দেখছেন, এখনো ভিডিও দেখতে পারেন, জোঁকের সাথে আর মানুষের সেই শুরুর অবস্থার কোনো গরমিল নেই, দেখতে একই রকম। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান। আমি ওই শুক্রাণুকে রূপ দিলাম একটা গোস্তপিণ্ডের। ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুবহানাল্লাহ। সেটাকে আবার গোশতের রূপ দিলেন, সেখানে তিনি আবার হাড় বানালেন, হাড়ের উপর আবার সুন্দর করে চামড়া দিয়ে মানুষ বানায় দিলেন। আল্লাহ পাক বলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কত সুন্দর স্রষ্টা তিনি। প্রফেসর কিথ লিওন মোর বলে, আজ থেকে এতদিন আগে কোরআন মানব তত্ত্ব, ভ্রূণ তত্ত্ব, এমব্রায়োলজির এই গভীর বিশ্লেষণ কিভাবে করে দিল। মুহাম্মাদের কাছে তো মাইক্রোস্কোপ, অণুবীক্ষণ কোনো যন্ত্র ছিল না। এই তথ্য তিনি কিভাবে দিলেন? তিনি তো চিরদিন ছাগল চড়াইছেন, মরুভূমির কিছু মরুবাসীর মানুষের সাথে চলাফেরা করছেন। এত গুরুত্বপূর্ণ তথ্য তিনি কই পেলেন? রাসূল বলেন, মা মিন কুল্লিল মাই ইয়াকুনুল ওয়ালাদ। পুরুষের সব বীর্য দ্বারা বাচ্চা হয় না।
অল্প কিছু বীর্য দ্বারা বাচ্চা হয়। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, রসুল এই কথা কই থেকে জানলেন? আসলে রসুল কখনো কোনো মুখের কথা বলেননি। ওহির মাধ্যমে রসুলকে যা জানানো হয়েছে তাই তিনি বলেছেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া, মা ইয়ানতিকু আনিল হাওয়া। রসুল কখনো নিজের প্রবৃত্তি থেকে মন গড়া কোনো কথাই বলেননি। আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال الصادق المصدوق صلى الله عليه وسلم وإن أحدكم لا يجمع خلقه في بطن أمه 40 يوما نطفة ثم يكون علقا। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার হাবিবের মুখে শুনেছি, কোনো নারী পুরুষ যখন মিলন ঘটায় তার সামান্য কিছু শুক্রাণু থেকে প্রথমে মায়ের পেটে যায়, মায়ের পেটে গিয়ে মায়ের চুল, মাথা, নখ সব জায়গায় ঘোরাফেরা করার পরে এটা আস্তে আস্তে একটা রক্তে, একটা মাংসপিণ্ডে পরিণত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বড় ক্লিনিক বানিয়েছিলেন মক্কায়, সেখানে বসে বসে পরীক্ষা করে করে কোরআনে ছেড়েছেন, তাই নয়। যিনি মানুষ বানিয়েছেন, তিনি কোরআন নাজিল করেছেন, তিনি নবী পাঠিয়েছেন, তিনি নবুয়তের দায়িত্ব দিয়েছেন। তাই যারা নবী মানে, যারা কিতাব মানে, তারা ছাড়া আর কেউ কখনো জান্নাতে যেতে পারবে না, কোনোদিন পারবে না। জান্নাতের পথ চাও, কোরআনের পথ ধরো। জান্নাতের পথ চাও, নবুয়তের পথ ধরো। জান্নাতের পথ চাও, রেসালতের পথ ধরো। যারা আর কোরআন ধরেনি, রেসালত বুঝেনি, নবুয়ত বুঝেনি, তাদের কপালে কোনোদিন জান্নাত জুটবে না, ঠিক কিনা? জান্নাতে যেতে পারবে না। তাই বলতেছিলাম ভাইরা আমার, কোরআন কোনো মানুষের বানানো কিতাব নয়, কার পক্ষে থেকে নাযিলকৃত। তাই কোরআন সবসময় বলে, আসো আমার কাছে, আসো আমাকে বুকে লাগাও, আমাকে খুলে দেখো আমি কেমন সতেজ, আমার তথ্যগুলো কত সুন্দর, আমি সব সময় বসন্তের মতো থাকি। আমাকে বারবার পড়ো, আমাকে বারবার পড়লে তোমার মনের চাহিদা পুরা হবে না। আমার তেলাওয়াত শুনলে কখনো তোমার চাহিদা পুরা হবে না। যখন যেই মুহূর্তে পড়ো তার পড়া সব সময় ভালো লাগবে। 1977-এর কথা, মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসির, তেনাকে কমিউনিস্ট সরকার সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া তাকে দাওয়াত করেছিল যে আপনি আসেন, আমাদের দেশটা দেখে যান, এইভাবে গিয়ে নিজেদের দেশ সাজান, আমরা উন্নতি অগ্রগতি কত আগায় গেছি। প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসির তিনি সোভিয়েত ইউনিয়নে গিয়েছিলেন, তাদের সব কিছু দেখে তেনা বলেন, কি কোরআন ধরে বসে আছো আজ পর্যন্ত? কোরআনের বিধান দিয়ে কখনো এই দুনিয়ায় নিজেদের উন্নতি অগ্রগতি চোখে দেখা লাগবে না। এই কোরআনের আদর্শ যদি ধরে থাকো, কোনোদিন নিজেদের প্রগতিশীল বানাতে পারবে না। তিনি বলেছিলেন, আগামীবার আসার সময় কিছু হাদিয়া নিয়ে আসবো আমি। তিনি পরবর্তী সোভিয়েত ইউনিয়নে যখন সফরে গেলেন, কারি আব্দুল বাসিত সাহেব তিনি তার জীবনীতে লিখেছেন, আমাকে তিনি ডাকলেন, ডেকে বললেন, আপনাকে সোভিয়েত ইউনিয়নে যেতে হবে। তিনি বলেন, আশ্চর্য কথা, এই জায়গাটা তো নাস্তিকদের, আমার দাওয়াত পড়ে বাংলাদেশে, আমার দাওয়াত পড়ে পাকিস্তানে, আমার দাওয়াত পড়ে সৌদি আরবে, আমার দাওয়াত পড়ে বাহরাইনে, আমার দাওয়াত পড়ে কাতারে, নাস্তিকদের দেশে গিয়ে আমি কি করব? তবে বাদশার আদেশ, তিনি বললেন, আচ্ছা চলেন। তিনি রওনা হলেন। নামার পরে যেখানে কনফারেন্স হচ্ছিল, ওই হল রুমে প্রবেশ করার পর বাদশাহ জামাল আব্দুল নাসিরকে জিজ্ঞাসা করা হলো, কি আশ্চর্য, কি নিয়ে আসছেন? তো তিনি কারি আব্দুল বাসিত সাহেবকে দেখাই দিলেন। তিনি বললেন, এটা হাদিয়া হয় কিভাবে? এটা তো মানুষ। তিনি বললেন, ইনি কিছু কথা বলবেন অল্প সময়, আপনারা শুনেন। কারি আব্দুল বাসিত লিখেছেন, আল্লাহর কাছে আমি ওই দিন দোয়া করেছিলাম হাত তুলে, আয় আল্লাহ, আমার এই কণ্ঠ নয়, তুমি আমাকে দিয়েছো তোমার কোরআন, আমার কণ্ঠে এত সুন্দর মধুর বানাই দিও যেন তোমার এই কোরআনের অলৌকিকতা কিয়ামত পর্যন্ত টিকে থাকে। তিনি বলেন, আমি সূরা মারিয়ম তেলাওয়াত করা শুরু করেছিলাম। কি তেলাওয়াত করা শুরু করেছিলাম? সূরা মারিয়মের 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা তেলাওয়াত করার পর আমি চোখ তুলে দেখি, তাকায় দেখি
সবগুলো কমিউনিস্ট নেতার চোখ দিয়ে শুধু অশ্রু ঝরছে। কোরআন বানাইছেন কে? নবুয়ত দিছেন কে? রেসালত দিছেন কে? নবী মুহাম্মদকে নবী বানাইছেন কে? সব যেহেতু একজনের হাতে, বিধায় কোরআন কখনো কোনো মানুষের ভাষা বলা যায় না। কোরআন এটা আল্লাহর ভাষা। আল্লাহর ভাষার সামনে সারা পৃথিবীর মানুষ আজকে এই চ্যালেঞ্জের সামনে মাথা নত করে বসে আছে। কোরআনের চ্যালেঞ্জের সামনে কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। লবিদ ইবনে রবিয়া, যেই সমস্ত মানুষদের কবিতা আরবের কাবা ঘরে লটকানো হতো, এমন 7 জন বিশ্ব সেরা কবির মধ্যে একজন কবি ছিলেন লবিদ ইবনে রবিয়া। লবিদ ইবনে রবিয়া যখন সুকে ওকাজ, আরবের একটা বাজার, এই বাজারে যখন তিনি কবিতা পড়তেন, সব মানুষ একসাথে লবিদ ইবনে রবিয়ার পায়ে সাজদা করত। কবিতা এবং সাহিত্যের মান এত উঁচু ছিল। তিনি যখন কবিতা পড়তেন, উকাজ বাজারে কবিতা পড়া শেষ, সব মানুষ একসাথে লবিদ ইবনে রবিয়ার পায়ে সাজদা করত। তার কবিতার সাহিত্যের মান এত উঁচু ছিল। ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রসিদ্ধ সাহাবা। ওসমান 2 ওসমান রয়েছে। এক ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেনাকে জিন্নুরাইন বলা হয়, রাসূলের 2 কন্যাকে বিবাহ করেছিলেন। আর একজন হলেন ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে রাসূলের কাছে বলেছিলেন আমাকে খোঁজা হওয়ার অনুমতি দেন। এই ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হারামে বসেছিলেন ওলীদ ইবনে রবিয়ার সামনে। ওলীদ ইবনে রবিয়া কবিতা পড়তে পড়তে এই কবিতায় গেলেন, আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলুন ওয়া কুল্লু নাঈমিন লা মুহালাতা যাইলু। আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু ওয়া কুল্লু নাঈমিন লা মুহালাতা যাইলু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে লবিদ ইবনে রবিয়ার এই কবিতার প্রথমটা পাঠ করতেন। প্রথমটার অর্থ হলো আলা কুল্লু শাইইন মা খালাল্লাহি বাতিলু, আল্লাহ ছাড়া যা কিছু দেখো সব বাতিল, সব বাতিল, সব বাতিল। অস্তিত্ব একমাত্র টিকে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের। রাসূল মাঝে মাঝে এই কবিতা পড়তেন, আলা কুল্লু শাইইন মা খালাল্লাহি বাতিলু। মসজিদে হারামে যখন ওলীদ ইবনে রবিয়া এই কবিতা পাঠ করলেন, ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাদাকাতা, তোমার কথা সত্য। দ্বিতীয়টা যখন পাঠ করলেন, ওয়া কুল্লু নাঈমিন লা মুহালাতা যাইলু, দুনিয়ার সব নিয়ামত একদিন ধ্বংস হয়ে যাবে। ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, দাঁড়ায় বললেন, কাযাবতা, মিথ্যা বলেছ। সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাঈমুল জান্নাতি লা ইয়াজালু, জান্নাতের নিয়ামত কোনোদিন ধ্বংস হওয়ার মতো নয়, তোমার কথা মিথ্যা। এত বড় নামি দামি কবির কবিতা ভুল ধরলে কেউ খেপে যায় না? এক ব্যক্তি দাঁড়ায়, এত জোরে ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে থাপ্পড় মারল, চোখটা সবুজ হয়ে অন্ধ হয়ে গেল। ওলীদ ইবনে মুগীরা ওই মজলিসে বসা ছিল। তিনি ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিরাপত্তা দিয়েছিলেন। বললেন, হে আমার ভাতিজা, আজকে যদি তুমি আমার নিরাপত্তায় থাকতে তোমার এই দশা হতো না। ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চাচা, আমার এক চোখ গেছে তো কি হয়েছে, আল্লাহর জন্য যদি দ্বিতীয় চোখ যেত আমি আরো খুশি হতাম। এই তো সময় শেষ হয়ে গেল। ওলীদ ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পর ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর কোনোদিন কবিতা পড়েননি, কোনোদিন কবিতা বলেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় ডেকে বলেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ও ওলীদ ইবনে রবিয়া, জাহেলি যুগে তোমার কবিতা কাবা ঘরে লটকানো থাকতো, তুমি কবিতা পাঠ করলে, উকাজ মেলায়, উকাজ বাজারে মানুষ তোমাকে সাজদা করত। ওলীদ ইবনে রবিয়া আর কবিতা পড়ো না কেন? ওলীদ ইবনে রবিয়া উত্তর দিয়েছিলেন, আবাদাল কুরআন
তিনি বলেন, কোরআন নাজিলের পর কোরআনের সাহিত্য দেখার পরে আমি বোবা হয়ে গেছি, আমার মুখে আর কোনো কবিতা আসে না। কোরআনের সাহিত্য এত উঁচু, আমার কবিতা কোরআনের সামনে নিলে আমার কবিতা থাকে না, লজ্জায় আমি কবিতা পড়া বন্ধ করে দিয়েছি। কোরআনের মুজিজা, কোরআনের অলৌকিকতা, এর বিধান এত সতেজ, এর আহ্বান এত সতেজ, এর তথ্য এত মজবুত, এর গবেষণা এত শক্ত, এর দাওয়াত এত সুন্দর। সব সময় এটা বসন্তকাল। কোনো মুসলমান, কোনো অমুসলিম যদি কোরআন কখনো ধরে আর কোরআন কখনো পড়ে, সেই মুসলমান অমুসলিম কোরআনের দ্বারা নিজেকে একেবারে জান্নাতের জায়গায় পৌঁছতে পারে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক বলেছিলেন, হে আদম, দুনিয়ায় যাচ্ছ, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে যখন হেদায়েত যাবে, এই হেদায়েত কোনো মানুষের বানানো নয়। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা এই হেদায়েত মানবে, এই রিসালাত মানবে, এই নবুয়ত মানবে, ভয়, টেনশন, চিন্তা, পেরেশানি এই কোরআন খোলার সাথে সাথে দূর হয়ে যাবে। কারণ কোরআন তাকে বলে, তোমার নিঃশ্বাস গেলেই তোমার ঠিকানা জান্নাতে। আসেন কোরআন পড়া শিখি। কি পড়া শিখি? গত 27 তারিখে আমার মাহফিল ছিল, মাহফিলে হাত তুললাম যুবকদের, 2 জন যুবক হাত উঠাইছে কোরআন পড়তে পারে। এখানে হাত তুললে আর ব্যতিক্রম হওয়ার কথা নয়, লজ্জা থাকা দরকার আমাদের। যেই কোরআন আমাদের সামনে রয়েছে, অলৌকিক, পৃথিবীর মানুষ যার সামনে মুখ তুলে দাঁড়াতে ভয় পায়, আমাদের হাতে থাকার পরেও আমরা অন্ধ, কানা, বধির, এর থেকে লজ্জাজনক আর কথা হতে পারে না। এক ইমাম সাহেব সভাপতির বাড়িতে দাওয়াত খায়। যতবার দাওয়াত খেয়েছেন সভাপতির, মসজিদের সভাপতির টাকা হারাই গেছে। একবার দাওয়াত দিয়ে ছোট ছেলেকে বসায় দিলেন, বাবা দেখবি তো টাকা নেয় কে? তো দেখা গেল হুজুর টেবিলের ডয়ার থেকে টাকা বের করে নিয়েছে। বাবাকে বলে দিলেন, আব্বা কাম হুজুরের। এমনি তো সভাপতির সাথে ইমামের টকঝক লেগেই থাকে, খেপে থাকে কি থাকে না? সবাইকে জানায় দিলেন। কত মানুষ কত কিছু করে, হুজুররা করলে এক পত্রিকা না হাজার হাজার পত্রিকা, ঠিক না? হতেই পারে সাদা জিনিসে দাগ লাগে, বেশি হুজুরদের ঠিক হয়ে চলা দরকার, এই মেসেজটা আমাদের জানা দরকার। যাই হোক, এবার বিচার হলো যে হুজুর টাকা চুরি করছে। হুজুর বললেন, চলেন আপনার রুমে গিয়ে বিচারটা হোক। হুজুর রুমে গেলেন। রুমে যাবার পরে তিনি হুজুর বললেন যে আপনার যে কোরআন শরীফ আছে, কোরআন শরীফটা নেন। কোরআন শরীফ নেওয়ার পরে যতই পৃষ্ঠা উল্টায়, ওই যে